আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে 33 নম্বর সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন আর বর্তমান আমরা কি শুনে আসছি 1400 বছর ধরে, আর কেমন পর্যন্ত কতদিন চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভুল বলেছেন না ঠিক বলেছেন, না তিনি ঠিক বলেছেন আমরা ভুল করছি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা। তবে একটা অনুরোধ, সমগ্র ভিডিওটা 1 মিনিট দেখে বন্ধ করবেন না, অনুরোধ করছি। কারণ ভিডিও করা আমার পয়সা কামাবার কোনো উদ্দেশ্য নয়, শুধু আমার চ্যানেলটার নাম হলো সত্যের পথে। তা সত্যের পথে মানুষ সত্যের দিশাটি যাতে পায়, তার জন্যে সূরা আহজাবের 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন আর আমরা কি করে আসছি আর করছি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথাটা প্রত্যেকটা জলসা মহফিলে হোক, মিলাদ মহফিলে হোক, রোজ মোবারক হোক, ইশারা সাহেবে হোক, 4 দিনে উপলক্ষে হোক, 40 উপলক্ষে হোক, যে কোনো ধর্মমূলক অনুষ্ঠানে এই সূরাটা আলেম সমাজ এটা পাঠ করেই থাকে। আর পাঠ করার সঙ্গে সঙ্গে আমরা কি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবং তিনার ফেরেশতা মণ্ডলী, তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ প্রেরণ করে থাকেন। কে বলে দরুদ পাঠিয়ে থাকেন, কে বলে দরুদ পড়ে, সারমর্ম একই। এবং তিনি একা করেন না, তিনি যে কাজটা 24 ঘন্টা অনবরত লাগাতার করেন, সেই কাজটা তিনার ফেরেশতা মণ্ডলীকে তিনি বলেছেন যে আমি একা করি না, আমার সঙ্গে আমার অজস্র যে কোটি কোটি ফেরেশতা, তারাও আমি যে কাজটা করি সেই কাজটা তারাও করে। যেটাকে আমাদের প্রচলিত ভাষা যে আল্লাহও দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমাদের মধ্যে যারা ইমানদার ব্যক্তি রয়েছে তাদেরকে বলছি, আল্লাহ বলতে চাইছে তাদেরকে বলছি, তোমরাও আমার সেই পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী যারা দরুদ পড়ে, আর তোমাদের মধ্যে যারা ইমানদার আছে তারার জন্য দরুদ পড়ে। এখানে সব ব্যক্তিকে বলে নেয়, সবাই পড়ো তা বলে নেয়, যারা ইমানদার ব্যক্তিকে। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে যদি বলা হয় আল্লাহ এখন কি করছে, আল্লাহ এখন দরুদ পড়ছে কার প্রতি? নবীর প্রতি। আর কে? ফেরেশতা মণ্ডলী। আর কে? যারা ইমানদার ব্যক্তি তারা পড়ছে। আরবি শব্দ এসেছে সাল্লু বা সাল্লুন। তা এই সাল্লু কোন জায়গায় সালাত বা নামাজ এসেছে, মানে কোন জায়গায় সালাত মানে নামাজ করেছে, কোন জায়গায় সালাত মানে নামাজ করেছে, কোন জায়গায় সাল্লে মানে নামাজ করেছে। সাল্লি, সালাওয়াত, সালাত, সাল্লিমো, সাল্লুন সবের অর্থ নামাজ। কিন্তু সূরা আহজাবের মধ্যে এই 56 নম্বর আয়াতে যে সাল্লু কথাটা এখানে এসেছে, এখানে কিন্তু
এর মানেটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হবে তো কি, তার মানেটা কী হবে? ফার্সি শব্দ একটা উঠে এলো, সেটা কি? দরুদ। কিন্তু এত মুফাসসির মুহাদ্দিস কিরাম থাকতে, এত বড় বড় ইসলামী স্কলার থাকতে, এই সাল্লু দরুদ শব্দ কেন এলো? বাংলা করতে পারলো না? কারণ এর মধ্যে রাজভেদ রয়েছে। সেটা প্রকাশ পেলে বর্তমান সমাজে আলেম, যারা নিজেকে আলেম বলে দাবি করে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। শুনতে খারাপ লাগছে, কারণ শুনতে খারাপ লাগলেও কিছু বয়ে যাবে না। যেটা হক সেটা বলছি। দেখুন কি বলতে চাইছি আমি। যদি বলা হয় তাই ঠিক আছে, যে 56 নম্বর আ যাবে 56 নম্বর আয়াতে যে দরুদ কথাটি এখানে তুলে ধরা হয়েছে, মেনে নিলাম। আপনি গুগলে সার্চ করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবং তেনার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি, তেনার হাবিবের প্রতি যে দরুদ পড়ি, সেই দরুদটা কোন দরুদ? গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, দেখবে দরুদে ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দরুদ। এই দরুদটা আল্লাহ পাক রব্বুল আলামিন পড়েন। আচ্ছা, দরুদ তো আমরা পড়ি, আপনারাও পড়েন। দরুদে ইব্রাহিম ছাড়া নামাজ হবে না। যে কোনো মহফিল হোক, জিয়ারত ক্ষেত্রে হোক, ইশারা সাহেবে হোক, যে কোনো ধর্মমূলক কাজে হোক না, দরুদ বাধ্যতামূলক। কিন্তু এ আইবিটা সারলো, তাহলে সেই শ্রেষ্ঠ দরুদ কি? দরুদ ইব্রাহিম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা শ্রেষ্ঠ দরুদ। এই দরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন পড়েন, ফেরেশতা মণ্ডলীরা পড়েন, আর যারা ইমানদার তাদেরকে আল্লাহ পড়তে আদেশ করেছে। কিন্তু মানেটা কি আমরা কোনদিন জানার চেষ্টা করেছি? মানেটা নিয়ে কোনো গবেষণা করেছি? এই যে দরুদ শরীফটা যে পড়ছে, সেকে আল্লাহ পাক আগে বলেছে। আল্লাহ বলেছে আমি আগে পড়ি, আমার সাথে ফেরেশতা মণ্ডলীরা পড়ে, আর ইমানদার ব্যক্তিরাও পড়ে। তাহলে এই যে দরুদ ইব্রাহিম বলছে, এর বাংলা মানে হচ্ছে হে আল্লাহ, আপনি বা তুমি যে যা ভাষায় বলুন না কেন, হে আল্লাহ, আয় আল্লাহ, আপনি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি, তার বংশধরের প্রতি শান্তি বা সালাম, রহমত, বরকত বর্ষণ করো। যেরকম যেরূপ শান্তি বা রহমত বরকত বর্ষিত করেছিল ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি, তার বংশধরের প্রতি। এর বেশি মানে আর নাই। তাহলে আল্লাহ যে এইটা বলছে যে হে আল্লাহ, আল্লাহ নিজে পাঠ করছে, বলছে হে আল্লাহ, তুমি নবী মোহাম্মদের উপর, তার বংশধরের উপরে শান্তি বর্ষিত করো, যেরূপ শান্তি বা রহমত বা অনুগ্রহ করেছিলে ইব্রাহিমের উপর, ইব্রাহিম খলিলুল্লাহর উপর, সেইরূপ শান্তি বা রহমত বা অনুগ্রহ কৃপা যে যাই বলুক, সেই অনুগ্রহ কৃপা বা শান্তি বর্ষিত করো আমার নবীর প্রতি, নবীর পরিবারবর্গের প্রতি। তাহলে এই যে এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে, সমীক্ষা করে দেখা যাচ্ছে, গবেষণা করে দেখা যাচ্ছে যে আর একজন আল্লাহ আছে। তাহলে এই আল্লাহ ছোট আল্লাহ, আর তার উপর একজন বড় আল্লাহ থাকা প্রয়োজন আছে। শুনতে খুব খারাপ লাগছে। তাহলে মানেটা
জানার চেষ্টা করুন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দরুদ ইব্রাহিম মানেটা এইটাই প্রমাণ হচ্ছে যে আল্লাহ বলছে নবী প্রতি তার বংশধরের প্রতি যেমন প্রতি শান্তি বর্ষিত করো, যেমন শান্তি বর্ষিত করেছিল ইব্রাহিমের উপরে তার বংশধরের উপরে। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো জড়াবড়ি নেই, কোনো ভেজাল নেই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ যে এই কথাটা বলছে, তাহলে নিশ্চয়ই আর একজন এর থেকে বড় আল্লাহ আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে দরুদ মানেটা যেটা বেশিরভাগ তাফসীরকাররা আলোচনা করেছে যে দয়া, যে দয়া হয় আল্লাহ তার নবীর প্রতি দয়া করতে পারে, অন্য কারো করতে পারে, মেনে নিলাম। কারণ আল্লাহ হচ্ছে স্রষ্টা, নবী হলেন তেনার বান্দা, আমরা হলাম সৃষ্টি। আমাদের বাদশাহ, আমাদের সম্রাট, আমাদের বিচারক, আমাদের খাদ্যদাতা, আমাদের রুজিদাতা, আমাদের জীবনদাতা, আমাদের হায়াতদাতা, তার মালিককে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নবী প্রতি দয়া দেখাইতে পারে, দয়া করতে পারে, অনুগ্রহ করতে পারে। কিন্তু ফেরেশতা কি করে দয়া করতে পারে নবীর প্রতি? একজন বাদশাহ, সে বাদশার প্রতি তার পূজারা কি করে অনুগ্রহ বা দয়া করতে পারে বা সাহায্য করতে পারে? এটা কেমন শুনতে খারাপ লাগছে অবশ্যই, কিন্তু আমরা গাধার মতন পিঠে করে চিনির বস্তা বয়ে গেলাম, চিনি আস্বাদন পেলাম না। এই দরুদ ইব্রাহিম মানেটা তাই, সূরা ফাতিহার মানেও তাই। আমি ওদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সাল্লু করেন নবী প্রতি এবং ফেরেশতা মণ্ডলীরাও করেন, আর যারা ইমানদার বান্দা আছে তাদেরকে করতে আদেশ করেছে আল্লাহ। তার মনে করতে পারে, না করতেও পারে। তাহলে এর হকিকতটা কি বলা যাবে, কি করা যাবে? আগে বলেছি সাল্লু, সাল্লাত, সাল্লিম, সাল্লুনা, সাল্লাওয়াত সবের মানেই হচ্ছে সাল্লাত মানে হচ্ছে নামাজ, কিন্তু এটা ফার্সি শব্দ। এদের বাংলা মানে হলো সংযোগ, যোগাযোগ, কানেক্ট বা সাপোর্ট। তাইলে জিনিসটা পরিষ্কার হবে এই মানেটা নিয়ে যদি বিশ্লেষণ করা হয়। তো কীরকম বিশ্লেষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিশ্চয় তিনার বন্ধুর প্রতি, তিনার নবীর প্রতি, তিনার হাবিবের প্রতি কৃপা করতে পারেন। যেহেতু তিনি হচ্ছে সম্রাট, তিনি মহান, তিনি বাদশাহ, কৃপা করতে পারে, অনুগ্রহ করতে পারে। 24 ঘন্টা অনবরত অহরহ সংযোগ স্থাপন করতে পারে। এটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহর ফেরেশতারাও তাই, তিনারা সেই নবীর প্রতি সংযোগ স্থাপন করে। ফেরেশতা মণ্ডলীরা নবীর প্রতি সংযোগ, যোগাযোগ, কানেক্ট রাখে। এবারে সংযোগ একটা সহিত একটা আর একটা সঙ্গে যুক্ত হওয়াকে সংযোগ বলে বা যোগাযোগ বলা হয়। যেমন রাম আর রহিম দুই ব্যক্তি, রামের সঙ্গে রহিমের যোগাযোগ, রহিমের সঙ্গে রামের যোগাযোগ। কোনো কোনো ক্ষেত্রে রাম বড়, রহিম ছোট। তা রামের সঙ্গে রহিমের যোগাযোগ সম্পর্ক ঠিক আছে, কানেক্ট ঠিক আছে, সংযুক্ত ঠিক আছে, স্মরণও ঠিক আছে।
তাহলে যখন ফেরেশতা মণ্ডলী যখন নবীর সঙ্গে সংযোগ করবে বা কানেক্ট করবে, এই নয় যে ফেরেশতারা নবীকে সাহায্য করবে। যেমন বললাম আগে, রাম বড়, রহিম ছোট, তাহলে উভয়ের মধ্যে সংযোগ রয়েছে, যোগাযোগ রয়েছে। রাম যখন বড় আর রহিম যখন ছোট, তাহলে এখানে যোগাযোগটি কীভাবে হবে? রহিম যখন ছোট, সে রামের সঙ্গে যোগাযোগ করছে, সংযোগ করছে, কানেক্ট করছে কিছু নেবার জন্যে। কেন? এ বড়, কারণ বড়োর কাছ থেকে ছোট নিতে পারে, কিন্তু ছোটোর কাছ থেকে বড় বা বাদশাহ বা সম্রাট সে নিতে পারে না। তদ্রূপ আল্লাহর নবী হচ্ছে আমাদের মহান সম্রাট। ফেরেশতারা তিনার নূরের থেকে সৃষ্টি, সুতরাং সেই নবীকে সৃষ্টি না করলে ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করতো না আল্লাহ। সুতরাং ফেরেশতাদের এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহায্য করবে, তাদের সঙ্গে যোগাযোগ করবে, সংযোগ করবে, এই নয়। তবে হ্যাঁ, সংযোগের মাধ্যমে ফেরেশতা মণ্ডলীর সঙ্গে নবীর যে সংযোগ বা যোগাযোগ বা কানেক্ট, একজন বাদশার সঙ্গে তার প্রজার যেগুলো সংযুক্ত থাকে, সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তদ্রূপ আল্লাহর নবীর প্রতি ফেরেশতাদের সংযোগ, যোগাযোগ, কানেক্ট তদ্রূপ। আর যারা ইমানদার বান্দা আছে তারা কি সংযোগ করবে? তারাও সংযোগ করবে ওই রূপ, যে রূপ ফেরেশতার সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক, যোগাযোগ, কানেক্ট আছে। তদ্রূপ ইমানদার বান্দাদের ক্ষেত্রে তাদের এমন কোনো ক্ষমতা নাই যে মহানবীর উপর তারা অনুগ্রহ করবে, কৃপা করবে, দয়া করবে, তা নয়। স্বয়ং মহানবী তাদের বান্দার প্রতি কৃপা করতে পারে, অনুগ্রহ করবে। তাহলে কি হলো? বান্দার সঙ্গে আল্লাহ নবী যে সম্পর্ক বা যোগাযোগ বা কানেক্ট, এই নয় যে নবীকে সহযোগিতা করবে, যেমন ফেরেশতার কথাটা বললাম। তদ্রূপ আল্লাহর প্যারা হাবিবের পক্ষ থেকে মহানবী তিনার উম্মতদের প্রতি অনুগ্রহ করবে। এটা হচ্ছে সাল্লু বা এটা হচ্ছে দরুদ। কিন্তু সাল্লু বাংলা অর্থ দরুদ নয়, এটা ফার্সি শব্দ। সাল্লু মানে কৃপা করা, অনুগ্রহ করা, সংযোগ স্থাপন করা, কানেক্ট করা। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে যে আল্লাহ নবীর সঙ্গে সংযুক্ত, মানে এই নয় যে আমরা আল্লাহ নবীকে অনুগ্রহ করছি, তার প্রতি অনুগ্রহ বা কৃপা করছি না। তিনার অনুগ্রহ, তিনার কৃপা আমাদের উপরে বর্ষিত হবে। আমরা সংযোগ করছি এই উদ্দেশ্যে, কারণ তিনি হচ্ছে মহান সম্রাট। আবার যদি বলা হয় সাল্লু মানে স্মরণটা যদি ধরে, স্মরণও আছে, স্মরণ তাহলে ওই রকম স্মরণ করো, নবীর 63 বছর জিন্দিগিটা স্মরণ করো। তিনি কোথায় কি করেছেন, কি বলেছেন, কাফেরদের প্রতি কি ব্যবহার করেছেন, ইমানদার মুমিন বান্দার প্রতি কি ব্যবহার করেছেন, কাকে কি বলেছেন, প্রতিবেশীর সঙ্গে কী ব্যবহার করেছেন, ছেলে মেয়ের সঙ্গে কী ব্যবহার করেছেন, আপন স্ত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করেছেন, এটা হচ্ছে এক স্মরণ। কিন্তু তা না করে আজ বলছেন, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা নবীর প্রতি দৌড় পড়ো মানে অনুগ্রহ করো বা কৃপা করো। তা হয় কি করে?
আল্লাহ অনুগ্রহ করছে, ঠিক আছে, আল্লাহ শান্তি বর্ষিত করছে, ঠিক আছে, আল্লাহ কৃপা করছে, ঠিক আছে, কিন্তু ফেরেশতারা কৃপা করবে নবীকে? ফেরেশতারা নবীকে সাহায্য করবে? ফেরেশতারা নবীর প্রতি দয়া করবে? তা তো নয়। তাহলে এর মানেটা নবীর সঙ্গে ফেরেশতার যোগাযোগ বা সংযোগ ওই রকম যেমন বাদশার সঙ্গে পূজার সম্পর্ক, সংযোগ, কানেক্ট বা যোগাযোগ। কিন্তু এই নয় যে ফেরেশতারাও আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ বা দয়া করবে, এটা সম্পূর্ণ ভুল। আর যেটা বললাম দরুদ ইব্রাহিমের বাংলা মানে, এটা মানুষের গড়া, এটা কোরআনে কোনো একটা আয়াত নয়। শুনতে খারাপ লাগছে, দেখুন গুগলে সার্চ করুন, কোনো আলেমকে, হাক্কানি আলেমকে জিজ্ঞেস করুন যে দরুদ ইব্রাহিম কোরআনে কোনো আয়াত বটে কি না। এটা মানুষের বানানো ছাড়া অন্য কিছু নয়। বলবেন আল্লাহ নবীও করে নাই। আল্লাহ নবী যদি করেন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে মুহাম্মদ মানেটা কি হতে পারে? আল্লাহ নবী জানতেন না এই মানেটা? তিনার তো মাতৃভাষা আরবি, তাই এই আরবি মাতৃভাষার সূরা দরুদ ইব্রাহিমের প্রথম একটা আয়াত, এর মানেটা কি হবে আল্লাহ নবী জানতেন না? তাহলে আল্লাহ নবী যদি রচিত হতো, তা তিনি বলছেন যে আল্লাহ এই দরুদ ইব্রাহিম যখন পড়ে, হে আল্লাহ তুমি আমার হাবিবের প্রতি, তুমি আমার বন্ধুর প্রতি শান্তি বর্ষণ করো, তার হাসান হোসেনের প্রতি, ফাতেমার প্রতি, আলীর প্রতি যেরকম শান্তি বর্ষণ করেছ, অনুগ্রহ করেছ, কৃপা করেছ, ওই ইব্রাহিম খলিলের প্রতি, তার বংশধর ইব্রাহিম প্রতি এবং তার বংশধর, তার পুত্র ইব্রাহিম খলিলের প্রতি। তাইলে আল্লাহ কি এই কথাটা বলতে পারে? একটু ভাবুন, চিন্তা ভাবনা করুন, তাহলে বুঝতে পারবেন। কথাটা হয়তো খুব একটা বড় ধরনের কথা হয়ে গেল, কিন্তু হকিকতে মানেটা এটাই প্রমাণ। আমরা এতদিন ভুল করিতে এসেছি, আজও কিছু কিছু লোক ভুল করছে, এবং সেই সব লোকগুলোর প্রতি আল্লাহ যদি হিদায়াত না থাকে, তারা কিয়ামত পর্যন্ত তারা শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেই থাকবে। তারা সংশোধন হওয়ার চেষ্টা করে না, সেই ভুল পথে তারা জীবন কাটাচ্ছে। যাক, এই দরুদের সম্পর্কে সংক্ষিপ্ত যতটা পড়লাম আপনাদের সম্মুখে তুলে ধরলাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঠিকটা বোঝার তৌফিক দিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি গুমরাহ পথে কাকুই নিয়ে যায় আল্লাহ, তাহলে আশা করি তিনি সেই বোধগম্য আছে বলে মনে হয় না। সুতরাং তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আমি তো সামান্য নগণ্য একজন ব্যক্তি, আমার এই ভিডিওটা দেখি হয়তো কেউ পরিবর্তন হতেও পারে, আবার না হতে পারে, আবার সকলকে যে পরিবর্তন হতেই হবে এই প্রসঙ্গে কোনো জবরদস্ত নয়। কারণ ধর্ম বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারায়, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম বিষয়ে কার প্রতি জবরদস্ত করিও না। কারণ না করার মূল উদ্দেশ্য হলো সে যেটা ভালো বুঝে সেইটাই করবে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। কারণ যে খারাপ ভাববে, যে খারাপ বুঝবে, খারাপ আমল করবে, তার বাসস্থান আল্লাহ তৈরি করে রেখেছে। আর যে সঠিক বুঝবে, সঠিক আমল করবে, সঠিক পথে চলবে, তার বাসস্থান মৃত্যুর পর আল্লাহ পাক সেটাও তৈরি করে রেখেছে। এক সিজিন এক ইল্লিন, ভালো জায়গা, খারাপ জায়গা। যাক, আমাকে সকলকে আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।